একজন মহিলার গায়ে একটা বিশাল সাপ পেঁচিয়ে আছে, কিন্তু মহিলা ভয় না পেয়ে বরং হাসতে থাকে, কারণ এই সাপটাই আসলে তার স্বামী। সে তখন স্বামীকে বাঁচানোর চেষ্টা করছিল। ঠিক তখনই এক বুড়ো লোক হাজির হয় আর তাড়াতাড়ি ঘরের লাইট এবং দরজা জানালা বন্ধ করে দেয়। এরপর নিজে এক ধরনের বিশেষ পোশাক পরে, যাতে সাপ দেবী তার শরীরের তাপ থেকে তাকে খুঁজে না পায়। তারপর বুড়ো লোকটা সাউন্ড সিস্টেম চালু করে আর খুবই জোরে মন্ত্র বাজাতে থাকে। সেই মন্ত্রে সাপ দেবী পুরো শক্তি হারিয়ে ফেলে, আর এই সুযোগে লোকটি সাপ দেবীকে একটা ফাঁদে ফেলে ঝুলিয়ে রাখে। তার উদ্দেশ্য ছিল সাপ দেবীর নাগমণি বের করে নিজের ব্রেন ক্যান্সার সারানো। কিন্তু সাপ দেবী ছটফট করতে থাকে এবং নিজেকে মুক্ত করার চেষ্টা করে, তাই বুড়ো তার হাতে গুলি করে। যখন সে নাগমণি কেটে বের করতে যাবে, তখনই পুলিশ এসে উপস্থিত হয়, গুলি করে বুড়োকে থামিয়ে দেয়। পুলিশের পর সাপ দেবীকে ফাঁদ থেকে মুক্ত করে, কিন্তু ততক্ষণে সাপ দেবীর স্বামী মারা গেছে। সে কাঁদতে কাঁদতে হঠাৎ রেগে গিয়ে বিশাল রূপ ধারণ করে, মুখে বিশাল দাঁত, লেজে অনেকগুলো মাথা, আর সে অর্ধেক মানুষ অর্ধেক সাপে পরিণত হয়। পুলিশ ভয়ে চুপ হয়ে যায়, কিন্তু সে পুলিশের কিছু করে না। তার বদলে সে বুড়োকে ধরে একটা কাচের বাক্সে ছুঁড়ে ফেলে আর ইলেকট্রিক চালু করে দেয়। বুড়ো কষ্টে চিৎকার করতে করতে মারা যায়। শেষে সাপ দেবী তার স্বামীর মরদেহ নিয়ে চলে যায়। পুলিশ হতবাক হয়ে দাঁড়িয়ে থাকে। শেষে দেখা যায় পুলিশ অফিসারের স্ত্রী মা হয়েছে, আর সাপ দেবী নিজেও জঙ্গলে ফিরে গিয়ে সাপের ডিম পেড়েছে, তারও সন্তান হয়েছে।